আজকে রথযাত্রার জন্য আমরা একটু বেশি খুশি। রথ টানবি তো? হ্যাঁ, আজ আমাদের রথ বের হবে। কোকিলের ডাক শুনে বেরিয়ে পড়লাম। তো সজারতের সকালটা ঠিক এরকম ভাবে চালু হচ্ছে। আমাদের রথ নিয়ে বেরিয়ে মনসাতলা পৌঁছে গেলাম। ওখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় এই দোকানে। মিষ্টি নেওয়া কম। রথটা সামনেই দাঁড়িয়ে আছে। মনিকাকে নিয়ে ঘরে ফিরে গেলাম। হ্যাঁ, দেখছো তো কত ভালো ভালো ভাইপো বেরিয়েছে। টাকা দেখলেই বলে দেখবে সব পুকুর টাকা। বাড়িতে একটি ছোট গোবর্ধন শিলা আছে, তো তার জন্য একটা ছোট রথও আছে। তাকে দিয়ে প্রথম রথ টানা শুরু হয়। সবাই মিলে তারপর তাড়াতাড়ি করে ঠাকুরদের শৃঙ্গার করি ও বাবা রথ সাজাতে আরম্ভ করে দেয়। সোজা পৌঁছে যায় দুপুরে দাদার বাড়ি। দাদাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশও আছে। আজকে পুরো ফুল, মানে কি বলবো, শিডিউলটাই আলাদা আমাদের। তাদের গৃহপ্রবেশে এসেছি। বিকেলে রথ বেরোবে, তারপর আরো রথ দেখাবো, সঙ্গে থাকো। এখানে পুজোটা হচ্ছিল আর মা, মাসিমণি, কাকিমারা সব এখানেই বসেছিল। তারপর আমরা সোজা শ্মশানকালী চলে যাই, দিয়ে খেতে বসে যাই। এর প্রসাদ খেয়ে মন ভরে যায় পুরো। আমি একটু দিদিকে জ্বালাচ্ছিলাম, বেচারা দিদি আমার জন্য অপেক্ষা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। What? जो कुछ तो कर रहा है ठीक नहीं कर रहा। I don't like this. এইদিকে ভাই অর্কদাকে বড্ড জ্বালাচ্ছে। সেই সুযোগে অর্কদা আমাকে জ্বালাচ্ছে। হঠাৎ করে এমন বৃষ্টি নামলো কি যে বলবো। ওইদিকে একটা বাঁদর জানালায় বসে আছে, আর এইদিকে মা কাকিমারা বসে আছে। প্রথমে তোজো দিদিকে জ্বালাচ্ছিল, এখন দিদি তোজোকে জ্বালাচ্ছে। খাতাম কাহানি। আমরা তারপর নিধিবন চলে যাই। বনের রথযাত্রা, ঝাড়গা নাচ চলছে রথের সাথে সাথে। সবাই হই হুল্লোড় করতে করতে রথ নিয়ে যাচ্ছে। ভগবান বসে আছেন পেছনে তাদের রথ। কিছুক্ষণ পর আমরাও বেরিয়ে পড়লাম। আবার নিধিবন আমাদের পাড়াতে যখন আসে। হরে রাম হরে রাম। সখীরা ঝাড় দিতে দিতে যাচ্ছে। এটা হলো নিধিবনের রথযাত্রা। তারপরেই আসে আমাদের রথযাত্রা, বাড়ির রথ। বৃষ্টি ভিজে ভিজে আমরা বেরিয়ে পড়লাম দুর্গা মন্দিরের উদ্দেশ্যে, কারণ আজ সজারথের সাথে সাথে হয় আমাদের খুঁটি পুজো। তাই আছে না, রথের দড়ি টানলে দুর্গা আসে, এটাই হচ্ছে আমাদের সাথে। বৃষ্টি ভিজতে ভিজতে আমরা পরিক্রমা করি রথ নিয়ে। আশেপাশের মানুষজনরাও আসে উৎসাহের সাথে রথ টানতে। আবার পরিক্রমা করে বাড়ি ফিরে আসে। আবার উল্টো রথে আমরা সবাই মিলে বেরোবো। ফিরে এরপরে আমরা ইস্কনের রথ দেখতে যাচ্ছি সবাই মিলে। মুনকি, সোনু, আর এদিকে মা, আর ওখানে বাকিরা আছে। খোল কীর্তন বাজিয়ে ছোট ছোট বাচ্চারা রাধা কৃষ্ণ সেজে বিষ্ণুপুর পরিক্রমা করছে। আমরাও বেরিয়ে পড়েছি সে আনন্দের ভাগ নিতে। লাইভ কীর্তন করতে করতে এখানে মদনমোহন এগিয়ে আসছেন। এখন যার জন্য অপেক্ষা করছিলাম সে আসছে। আহা, বলরামজিকে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে।
আমরাও একটু সুভদ্রা মায়ের রথের দড়ি টেনে নিলাম। ওই যে জগন্নাথ প্রভু আসছে, একটু সুযোগ পেয়ে রথের দড়ি ছুঁয়ে নিলাম। প্রভুকে কি দারুণ লাগছে এই রথে চেপে। ইস্কন থেকেই রথযাত্রা পেরিয়েছিল, তো ওনারাই ভগবানের প্রসাদ বিতরণ করছিলেন। আমাদের কাছে যখন আসেন তখন খুব অল্প প্রসাদই বেঁচেছিল, কিন্তু এক ফোঁটা প্রসাদেই যেন শান্তি আছে। কাকু তখন বলছিলেন যে এক ফোঁটা প্রসাদকেই মহাদেব নৃত্য করেছিলেন আনন্দ। আজকের মতন এখানেই ভিডিও শেষ। পরের ভিডিওতে আমরা আসছি, কারণ মজা হবে। মহাপ্রভুর পদ ভরে টলমল করে গো।